স্বাধীনতার বিপক্ষে। আমি সবগুলির উত্তর দিচ্ছি সংক্ষেপে। এক ভাই প্রশ্ন করেছেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতে এক আলেম মুসল্লিদের নিষেধ করে, তার কথা মানা যাবে কি? কোন অবস্থায় তার কথা মানা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন। এই কথাটা কোরআন শরীফ সূরাতুল ইনশিরাহে এসেছে, ফাইদা ফারাক্তা ফানসা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি, তারপর ইবনে কাসির, মাহমুদ আলুসি, ইসমাইল হাক্কি, আব্দুল্লাহ বিন আব্বাস ও 14 জন মুফাসসির আয়াতের তাফসীর করেছেন। তাফসীর কবীরের বড় শব্দটা আমি শোনাই দিচ্ছি, ফাইদা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফি দুআ ইলা রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন আল্লাহর কাছে দোয়া করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলেছেন, যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন ফানসাব বিদুআ ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে দোয়ায় নিয়োজিত হন। তাহলে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ তো আল্লাহ নিজেই করেছেন। তারপর ফরজ নামাজের পর রাসূলুল্লাহ দোয়া করতেন, অসংখ্য হাদিস আসছে। যেমন বুখারী শরীফে এসেছে, আম্মা জান আয়েশা বলেছেন, ফরজ নামাজের পর দেখতাম রাসূলুল্লাহ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহিহ মুসলিমে এসেছে, হযরত সাওবান বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় দেখতাম আসর নামাজের পর মুসল্লিদের দিকে ঘুরতেন, তারপর দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সুনান তিরমিজিতে এসেছে, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুদ দুআই আসমা, কখন দোয়া দ্রুত কবুল হয়? রাসূলুল্লাহ বলেছেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে আর গভীর রাতের শেষে দোয়া করলেই দোয়া কবুল হয়। এইরকম তো আমি অধুনি 70টা হাদিস পেয়েছি ফরজ নামাজের পর দোয়ার পক্ষে। আপনি দোয়া করবেন না কেন? প্রশ্ন হচ্ছে, সেই দোয়াতে হাত তুলবো কিনা? বলছি, দোয়ার আদব হচ্ছে হাত তোলা। হেদায়েত কিতাবের মধ্যে এসেছে, আর রাফু সুন্নাতুদ দুআ, দোয়ায় হাত তোলা হচ্ছে সুন্নাত। কারণ হাদিসটি মিশকাতে এসেছে, নাসাইতে এসেছে, তিরমিজিতে এসেছে, আবু দাউদে এসেছে। রাসূলুল্লাহ আমভাবে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও দোয়া করো তা হাতের তালু পেতে চাও। যেহেতু নামাজের পর দোয়া আছে, তা আদব হিসেবে দোয়াতে হাত তোলাটাও সুন্নাত। কথা বলেন। এখন প্রশ্ন আসে, হুজুর একা একা হাত তুলে দোয়া করব, সম্মিলিত কেন করি? এটা সুস্পষ্ট হাদিস মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমার উম্মতের কেউ যদি দোয়া করে আর বাকিরা তার সাথে হাত তুলে যদি আমিন আমিন বলে, তো দোয়াটা সাথে সাথে কবুল হয়। তাহলে নামাজে হাত তুলে দোয়া করাটা সুন্নাত, আর সম্মিলিত দোয়া করাটা মুস্তাহাব, সুন্নতে মুতাবারাকা।